শাকিব খান আবার প্রমাণ করলো সে কেন ঢলিউডের নাম্বার ওয়ান। প্রথম সপ্তাহের শেষে যে টাকা আয় করেছে সেটা অনেক অনেক সিনেমার পুরো সারা লাইফ টাইমের মধ্যে এরকম আয় হয় না। শুধু তাই না, অনেক সিনেমা আছে যার 10টা সিনেমা মিলিয়ে যে আয় করবে সেটা কিন্তু শাকিব খান প্রথম সপ্তাহে আয় করে ফেললো। মানে রাজকুমার সিনেমার কথা বলছি। আজকে আমি এই ভিডিওতে রাজকুমার সিনেমার প্রথম 7 দিনের আয়ের বক্স অফিস কালেকশনের ব্যাপারে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আমি এর আগেই জানিয়েছিলাম যে শাকিব খানের প্রথম 4 দিন রাজকুমারের কত টাকা আয় করেছিল, প্রায় 2.5 কোটি টাকার মতন বলেছিলাম। তো এইটা এইখানে বলে রাখা ভালো, এই ঈদে 207খানা সিনেমা হল বাংলাদেশে চলছে। তার মধ্যে থেকে শাকিব খানেরই সিনেমা রাজকুমার 123খানা সিনেমা হলে চলেছে। ভেবে দেখুন, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কতটা তার ক্রেজ। তো এই 123খানা সিনেমা হলের মধ্যে ছিল 9খানা মাল্টিপ্লেক্স, বাকিগুলো ছিল সিঙ্গেল স্ক্রিন। এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু এই সিনেমার ভালো রেসপন্স এসেছে, পাশাপাশি মাল্টিপ্লেক্স থেকেও ভালো রেসপন্স এসেছে, যদিও তার সংখ্যাটা যেহেতু 9খানা ছিল যার ফলে সেই রকম বিশাল অ্যামাউন্ট মাল্টিপ্লেক্স থেকে কিন্তু আসেনি। প্রথমে মাল্টিপ্লেক্স থেকে কত এসছে সেই ব্যাপারে বলে নিই। মাল্টিপ্লেক্স থেকে প্রথম দিনকে এসছে 12,09,000 টাকা, দ্বিতীয় দিনকে এসছে 16,30,000 টাকা, তৃতীয় দিনকে এসছে 16,58,000 টাকা, চতুর্থ দিনকে এসছে আপনার 16,66,000 টাকা, পঞ্চম দিনকে এসছে আপনার 12,20,000 টাকা, তারপরে 6 নম্বর দিনে এসছে আপনার 8,87,000 টাকা, এবং 7 নম্বর দিনে এসছে 7,37,000 টাকা। টোটাল শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে 89,80,000 টাকা। এবং 7 দিনের শেষে কিন্তু টোটাল বাংলাদেশে সেটা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স দুটো মিলিয়ে কিন্তু প্রায় 3.5 কোটি টাকা মতন রাজকুমার আয় করেছে। 3.5 কোটি টাকা মতন কিন্তু রাজকুমার ইতিমধ্যে আয় করে ফেলেছে। যেভাবে চলছে এটা কিন্তু যে আবার বকরিদ আছে সেই পর্যন্ত কিন্তু এটা রান করবে। হ্যাঁ, হয়তো এতগুলো যে সিনেমা হলে চলছে ততগুলো সিনেমা হলে থাকবে না, কিন্তু যেভাবে রান করছে তাতে আরামসে বাংলাদেশ থেকে অন্তত 17 থেকে 18 কোটি টাকা কিন্তু এই সিনেমা হাসতে হাসতে আয় করতে পারে, যদি এইরকমই ধারা বজায় থাকে। তবে সেটা ডিপেন্ড করছে অনেক ফ্যাক্টরের উপর, কিরকম পারফর্ম করে পরবর্তী সপ্তাহগুলোতে তার উপর। কারণ ঈদের সময় লোকে সাধারণত একটা প্রচুর দেখতে যায়, সেইটার একটা রাশ থাকে। তো পরবর্তী সপ্তাহগুলোতে বোঝা যায় যে সিনেমা প্রকৃত লং টার্ম রান করবে কিনা। কিন্তু রাজকুমার সিনেমা আমি যদিও এখনো দেখিনি, কিন্তু যদিও যা শুনেছি রাজকুমার সিনেমাটা প্রিয়তমার থেকেও ভালো হয়েছে। তো এক্সপেক্ট করছি, আশা করছি যে 17-18 কোটি টাকাতে এই সিনেমা বিজনেস করবে। কিন্তু কারণ বাংলাদেশে একটা সিনেমা বিজনেস করা খুব প্রয়োজন, যে কোনো ক্ষেত্রে, সেটা আমাদের এপার বাংলাতেও প্রয়োজন। কারণ যদি বিজনেস না করে তাহলে সিনেমাগুলো চলবে কি করে, ফিল্ম ইন্ডাস্ট্রি কি করে গ্রো করবে। তো আমার প্রেডিকশন যে এই সিনেমা যেরকম ভাবে চলছে তাতে বাংলাদেশ থেকে অন্তত লাইফ টাইম বিজনেস 17 থেকে 18 কোটি টাকা করবে। তো এই সপ্তাহ থেকে আবার অস্ট্রেলিয়া এবং কানাডাতেও এই সিনেমা মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়া সম্ভবত 12খানা সিনেমা হলে মুক্তি পেয়েছে, কানাডাতেও মুক্তি পেতে চলেছে। তো দেখা যাক বিদেশে এই সিনেমাটা কিরকম পারফর্ম করে, এর পাশাপাশি বাংলাদেশেও কিরকম পারফর্ম করে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও পছন্দের, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।